স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান চুষতে বা মুখ লাগাতে পারবে কিনা, এই সম্পর্কে ইসলামের মতামত কি? দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, স্বামী আর স্ত্রী হচ্ছে একজন আরেকজনের জন্য পোশাক। আবার আরেক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, স্বামী আর স্ত্রী হচ্ছে যে তোমার স্ত্রী হচ্ছে তোমার জন্য এমন একটা ক্ষেতের মতন, খেতে তোমার যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি চাষ করো, তোমার স্ত্রীকেও তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি ব্যবহার করতে পারবে। কিন্তু হ্যাঁ, আমরা মানলাম, আমরা তো মুসলমান, আমাদের একটা ধর্ম হচ্ছে ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মটা হচ্ছে পৃথিবীতে যত ধর্ম রয়েছে সবচাইতে দামি এবং মহামূল্যবান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, যেটা আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আল্লাহ পাকের গ্রান্টেড ধর্ম, আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম। যেহেতু আমরা আল্লাহকে আল্লাহ মানি, রাসূলকে রাসূল মানি, আখিরাত বিশ্বাস করি, কিয়ামত বিশ্বাস করি, কবর হাসর মিজান ফুলচিরাত বিশ্বাস করি, অবশ্যই আমাদেরকে ইসলামে যা আছে এই নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে আমরা চলতে ফিরতে হবে। ইসলামে যা আছে আমাদেরকে তাই মানতে হবে। আর যদি আমি আপনি যদি না মানি, তাহলে আমার আপনার বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, স্বামী আর স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ লাগাতে বা চুষতে পারবে কিনা, এই ব্যাপারে কি বলে? দেখুন, আপনি আপনার স্ত্রীকে যেই কোনোভাবে আপনি মুখ লাগান, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ পাক আপনার এই মুখটাকে পবিত্র করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক আপনার এই জবানটাকে বড় পবিত্র করেছেন, কারণ আল্লাহ জানেন এই জবান দ্বারা আমার বান্দা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন প্রকাশ করবে। যখনই আমার বান্দা নামাজে দাঁড়াবে তখনই পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যিনি গোটা বিশ্বের প্রতিপালক, তার প্রশংসা আমি করি। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার জবানটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানাবো, যাতে করে আমার বান্দা ওই জবান দ্বারা আমি আল্লাহর বেশি বেশি প্রশংসা করতে পারি। আপনার এই জবান, এই মুখটা বড় পবিত্র। আপনার স্ত্রী আপনার জন্য হালাল, ঠিক আছে, কিন্তু নাপাক, এটা তো নাপাক একটা জিনিস, সেখান থেকে প্রস্রাব বের হয়, একটা নাপাক দুর্গন্ধময় একটা জায়গা, সেখানে আপনি মুখ লাগাবেন, আপনার মুখটাও নাপাক হতে পারে। ফুকাহায়ে কেরাম বলেন, হ্যাঁ, যদি আপনার এটা যদি মুখ লাগাইলে আপনার সহবাসের উত্তেজনাটা বের হয় বা বাড়ে বেশি, তাহলে আপনি উপরের মধ্যে আপনি চুমো দিতে পারেন, কিন্তু যেখান থেকে আপনার নাপাক বের হয় সেই জায়গাতে আপনি চুমো দিলে এটা একটা ঘৃণিত একটা কাজ, এই কাজটা আপনি কখনো করবেন না, এটা কখনো করতে পারেন না। একটা মুমিন, তার তো একটা ঘৃণ বলতে একটা শব্দ আছে, এই কাজটা আপনি কখনো করতে পারেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, স্বামী তার স্ত্রীর লজ্জাস্থান দেখতে পারবে, এতে কোনো সমস্যা নয়। আপনার যদি শরীরে যদি আপনার সহবাস করার উত্তেজনা যদি বাড়ে, যে আপনি সহবাস বা আপনার লজ্জাস্থান দেখতে আপনার খুবই আগ্রহ জাগ্রত হয়, তাহলে আপনি দেখতে পারেন, এতে করে কোনো গুনাহ হবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা, বিশ্বনবী আমাকে বিবাহ করার পরে বিশ্বনবীর আমিও কখনো লজ্জাস্থান দেখি নাই, বিশ্বনবী আমার লজ্জাস্থানের দিকেও তাকান নাই। এর মানে হলো এটা হারাম নয়, হালাল, কিন্তু আমার নবী জানাইয়া দিয়েছেন, লজ্জাস্থান না দেখলে তোমাদের জন্য সবচাইতে বড় বেটার এবং উপকার হবে। এটা তো একটা নিজের কাছে একটা কেমন জানো লাগে যে লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকাটা। আমাদের আয়েশা বলেন, এটা আপনাদের জন্য হারাম নয়, হালাল, কিন্তু আমি নবীকে আমি দেখতে পাই নাই যে নবী আমার লজ্জাস্থানের দিকে তাকাইছে, আমি নবী লজ্জাস্থানের দিকে তাকাইছি। মোহতারাম হাজিরিন, এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যদি আপনার সহবাসের উত্তেজনাটা স্পিড বা বাড়াতে চান, তাহলে লজ্জাস্থানের উপরে আপনি মুখ দিতে পারেন, কিন্তু
আপনি যেখান থেকে নাপাক বের হয়ে সেখানে আপনি চুমু দিবেন, এটা ঘৃণিত কাজ, এটা কখনো করবেন না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সঠিক বুঝার এবং আমল করার